টাকা পয়সার যখন খুব অভাব চলে বা যখন রিজিকের সংকট তৈরি হয়, ওই মোমেন্টে এই আয়াতটা টনিকের মতো কাজ করে, মানে আপনাকে হিল করতে পারবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সূরা জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, অর্থাৎ আকাশের মধ্যে রয়েছে তোমাদের রিজিক, ওয়া মা তুআদুন, এবং তোমাদেরকে যেগুলো দেয়া হবে বলা হয়েছে সেগুলোও আকাশের মধ্যে আছে। তার মানে আমাদের যে রিজিক, আমার যেগুলো পাওয়ার কথা সেগুলো আকাশের আছে, মানে সব, মানে ওগুলো আমাদের জন্য গচ্ছিত রাখা আছে। ওমা তো আদন, এবং আমাদেরকে যেগুলো দেয়া হবে বলে প্রমিস করা হয়েছে বা ওয়াদা করা হয়েছে সেগুলো আকাশের মধ্যে আমাদের জন্য বরাদ্দ রাখা আছে। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে অনেক সময় হয় না যে আপনার অনেক টাকা দরকার, কিন্তু ওই টাকাটা হয়তো আপনি এমন কোথাও রাখছেন, মানে আপনারই টাকা হয়তো কারোর কাছে পান, কিন্তু প্রয়োজনের মুহূর্তে এই টাকাটা আপনি নিতে পারতেছেন না, কিন্তু টাকাটা তো আপনার। সো ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার জন্য বরাদ্দকৃত রিজিক ওইটা আসলেই আপনার আছে, এরকম না যে আপনার জন্য নাই। সো কাজ হইল ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া, যে আল্লাহ আমার রিজিকটা তুমি দাও। তো বিষয়টা এরকমই যে আপনার টাকা আছে, ইটস ট্রু, বাট যেহেতু কাউরে ঋণ দিছেন ওই টাকাটা রাইট টাইমে পাচ্ছেন না। তো এখন কিন্তু আপনার এই ফ্রাস্ট্রেশনে ভোগা উচিত না যে আমার টাকা নাই, টাকা তো মূলত আছে, তোলাটা জরুরি। তো এইখানেও অফিস সামা ই রিজকুকুম ওয়া মা তুআদুন, যে তোমাদের রিজিক তো আকাশে আছে, প্লাস তোমাদেরকে যা দেয়া হবে সেগুলোও আছে। সো ইটস আপ টু ইউ যে আমরা চায় নিতে পারি কিনা, আপনি চায় নিতে পারছেন কিনা, এটা হচ্ছে বিষয়। এটা সূরা জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।